বলছি বন্ধুরা, মানে মানুষের মতিগতি বোঝা দেয়, তাদের কথাবার্তার ধরনই আলাদা। মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না। আমাদের বাড়ির জোড়া কার্তিক পুজো উদযাপন হয়ে গেল, বস উদযাপন করলাম এই বছর। যেহেতু বাবা মার কার্তিক পুজো অনেক দিন হয়ে গেছে, তার জন্য ছিল অনেক মানুষ বলছিল যে তাড়াতাড়ি উদযাপনটা করে দে, কারণ বাবা মার বয়স হচ্ছে, আর প্লাস তোরা বড় হচ্ছিস, উদযাপনটা তাড়াতাড়ি করে দে, অনেক দিন ফেলে রাখতে নেই। অনেকে অনেক কথা বললো, আর শুনলাম। তো ঠিকঠাক করে এই বছর 2 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে এবারে সুন্দরভাবে আমাদের ঝোড়া কার্তিক পুজোটা উদযাপন করলাম। তোমরা দেখেছো অনেকেই, মানে একদম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছি, উদযাপন করেছি। ব্যাস, একটা উদযাপন করার আগে যে কথা চলছিল যে উদযাপনটা করে দে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করলে বেটার হয়, অনেক দিন ধরে ফেলে রেখেছিস, এটা একটা কথা। কিন্তু বন্ধুরা, শেষে বুঝতে পারলাম যখন উদযাপনটা করে ফেলেছি, তারপর এখন শুনছি সব মানুষগুলো তারাই, মানে যারা বলেছিল উদযাপন করে দে, তারাই এখন বলছে তাহলে উদযাপন যেহেতু হলো, এবার বিয়েটা করে ফেল, বিয়েটা খাবো। তাহলে এবার বলো তোমরা, মানে তাদের মেন্টালিটি কোথায় ছিল? আমি বস ভাবতে পারিনি, যেই উদযাপনটা কমপ্লিট তারপর তারা চেঞ্জ বলছে উদযাপন তো হয়ে গেল, এবার বিয়ের প্রস্তুতি নেই, তাহলে বিয়েটা কর, বিয়েটা খাবো। কে বলছে তাহলে বিয়েটা করে ফেল, উদযাপন হয়ে গেল মানে কোনো চাপ নেই? তাহলে তোমরাই বলো বস, কোনটা করা যায়? তোমরাই জাস্ট বলো। মানে তাদের মেন্টালিটি কি এটাই ছিল? মানে তোমাদেরকেই বলছি মেন্টালিটি কি তোমাদের এটাই ছিল? যারা ভিডিওটা দেখছো তারাও অনেকজন বলেছো যে তাহলে করে ফেলো, বাট কমেন্টে অনেকজন লিখেছো যে আমাদের কার্তিক পুজো উদযাপন হয়েছে, সেই ভিডিও আমি দিয়েছি, তার কমেন্টেও লিখেছো তাহলে এবারে বিয়েটা করে ফেলো। তো বস, মানে কি বলবো, আমি ভাবছিলাম হয়তো তারা ভালোর জন্য বলছে, এখন দিদি আমাকে বড় বাঁশ দিয়েছে। এটা বলাটা ভুল। তো উদযাপন কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু একটা জায়গায় স্টেবল হতে হবে। স্টেবল হওয়ার পর ওই দিকে চিন্তা ভাবনা করবে, এখন এই দিকে না। এখন পুরোপুরি কেরিয়ারে ফোকাস আছে এবং কেরিয়ারটা সেটেল করতে হবে, তারপরেই সব কিছু। ঠিক আছে? তো এটা সবাইকেই বললাম আমি ভিডিওর মাধ্যমে, কেউ কিছু মনে করো না, জাস্ট একটা ফানি টাইপের করে আমি বললাম। তো এটাই আর কি চলছে। ঠিক আছে? তখন ওটা বুঝিনি, বাট এখন বুঝতে পারছি ওটা আমার বিয়ে খাওয়ার জন্য বলেছিল, যে বিয়েটা কর, তার জন্য উদযাপন করার জন্য তাড়াহুড়ো করছিল, এই হচ্ছে ব্যাপার। তো কোনো ব্যাপার না বন্ধুরা, সবই হবে আস্তে আস্তে। তো এই উদযাপনটা হলো বিশাল বড় একটা কাজের মতো, মানে উতরে গেল ভালোভাবে। এরপর জানুয়ারিতে সরস্বতী পুজো আছে বাড়ির, তারপরে আদার্স অনেক কিছু আছে, তার সবার প্রথম হচ্ছে সেটেল হতে হবে। সেটেল হওয়ার পর সব কিছু ভাববো। ওকে? তো কিছু মনে করো না, অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।